আসসালামু আলাইকুম। প্রিয় প্রবাসী ভাইরা, প্রবাসে আমরা কত কষ্ট করে রক্ত পানি করে টাকা ইনকাম করি। আমাদের একটি ছোট্ট ভুলের কারণে যদি এক নিমিষেই আপনার সেই পরিশ্রমের টাকাটা যদি হ্যাকারের পকেটে চলে যায়। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে একটি অ্যাড সামনে আসলো, ইসলামী ব্যাংক সেলফিন অ্যাপসের একটি অ্যাড আমার সামনে আসলো। আমি এই অ্যাপসটি সম্পূর্ণ একটা প্রতারণার ফাঁদ। ফেসবুকে এই অ্যাডটা প্রমোট করা হয়েছে, সম্পূর্ণ একটা প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। এই ভুল যাতে আপনাদের না হয়, এই প্রতারণার ফাঁদে যাতে আপনারা পা না দেন, সেজন্য আজকের আমার এই ভিডিওটি। আমি একে একে দেখাবো যে আপনারা কিভাবে এই অ্যাপসটি দেখে চিনবেন যে এটি ফেক, এটি একটি ডুপ্লিকেট অ্যাপস, এবং যে কোনো অ্যাপস নামানোর ক্ষেত্রে কি কি সতর্কগুলো আপনি থাকবেন সেগুলো আপনি আজকে একে একে পার্ট বাই পার্ট দেখাবো। সাথে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। হঠাৎ করে ফেসবুক স্ক্রল করতে করতে একটি অ্যাড সামনে আসলো। এরকম অনেক অ্যাড কিন্তু আমাদের সামনে আসে। ফেসবুকে স্ক্রল করতে করতে প্রবাসীদের সামনে এরকম অনেক অ্যাড আসে। অ্যাডের ভিতরে লেখা ছিল সেলফিন অ্যাপের মাধ্যমে বিশ্বের 69টি দেশে টাকা পাঠান, ঠিক আছে, এরকম কিছু। এবং সেখানে কিন্তু লেখাই ছিল সব কিছু। আমি দেখাচ্ছি আপনারা পাই টু পাই। এই যে কমেন্টে দেখতে পাচ্ছেন কমেন্টগুলো, তারা কমেন্টগুলোও কিন্তু তাদের নিজস্বভাবে সাজাইছে। এবং আমি আপনাদের কিছু কমেন্ট দেখেন ভাই, এই যে মানুষ সমস্যার কথা সেখানে লেখছে, ঠিক আছে, সেলফিন অ্যাপ দিয়ে কী করা যায় কী করা যাবে না, বা তাদের কমেন্টগুলো করছে। কমেন্টের রিপ্লাই কিন্তু তারা দিছে। এখন ভালো করে কমেন্টগুলো একটু দেখেন। এখানে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাও খেয়াল করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু বাংলাদেশি নাম্বার। সৌদি আরব প্রবাসীদেরকে টার্গেট করে, এই অডিয়েন্সগুলোকে টার্গেট করে কিন্তু অ্যাডটা তারা প্রমোট করছে। এক হিসেবে অ্যাডটা প্রমোট করছে। এটা কিন্তু নর্মালভাবে অ্যাড আসে না, এটা প্রমোট করার পরে শুধুমাত্র প্রবাসীদের কাছে আসছে, কারণ প্রবাসীদেরকে প্রতারণা করা সহজ। এবং অনেক প্রবাসী এই যে রেট দিছে, এখানে দেখতে পাচ্ছিলেন যে প্রথমে যে রেটটা দিছিল 37 টাকা রেট দিছিল সৌদি আরবের রিয়াল। প্রবাসীদেরকে টার্গেট করলে অনেক প্রবাসী আছে, এর উপরে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বার দেবে, তারা চেষ্টা করবে তাদের অ্যাকাউন্টটা এখানে অ্যাড করার জন্য। তখনই হচ্ছে মূল কাজ, তাদের প্রতারণা শুরু হবে এবং তারা আপনার পুরো ব্যাংক সিস্টেমটা হ্যাক করে নিয়ে যাবে। এই কমেন্টগুলো দেখার পরে আমি চলে গেলাম তাদের যে লিঙ্ক দিছে, অ্যাপস ডাউনলোড করার লিঙ্ক। সেই লিঙ্কটার ভিতরে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সৌদি আরব প্রবাসীরাই বেশি হচ্ছে কমেন্ট করছে। অধিকাংশ কমেন্ট সৌদি আরব প্রবাসীরা করছে। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, লিঙ্কের ভিতরে আমি আবারও আপনাদেরকে দেখাই। এই লিঙ্কের ভিতরে ক্লিক করার পরে সেখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে আমি ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি যে তারা হোয়াটসঅ্যাপে কী কী অপশন করে রাখছে, সিস্টেমটা কী করে রাখছে, অটো মেসেজের সিস্টেম করে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন সেলফিন অ্যাপসের ভিতরে কী কী করতে পারবেন, কী কী সাপোর্ট আপনার দরকার, সেগুলো কিন্তু তারা অটো একটা রিপ্লাই দিয়ে থুইছে। আমিও একটা তাদেরকে মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে। বাংলাদেশি একটা ফোন নাম্বার, নর্মাল ফোন নাম্বার যেরকম, এরকম একটা বাংলাদেশি ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে তারা সেলফিনের লোগো দিছে। এত সুন্দর প্রফেশনালভাবে তারা এই সিস্টেমটা করছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তাদেরকে একটা মেসেজ দিলাম। এটা কিন্তু কোনো সেলফিন ইসলামী ব্যাংকের কোনো নাম কিন্তু এখানে নাই, শুধু সেলফিনের নাম আছে এবং লোগোগুলো সম্পূর্ণ সেলফিনের মতন করছে এবং ওই কালার, ওই ডিসপ্লে সব কিছু দিয়ে করছে। এবং টাকার রেট কিন্তু অনেক বেশি দেখাইছে। আমি দেখলাম তাদের অ্যাপসের লিঙ্কে গুগল প্লে স্টোর লেখা আছে, কিন্তু আদৌ পক্ষে কিন্তু এটা গুগল প্লে স্টোর না। দেখতে পাচ্ছেন কোথায় নিয়ে গেছে। এটি তাদের একটা ওয়েবসাইট এমন সিস্টেমে ডিজাইন করা যাতে দেখলে মনে হয় গুগল প্লে স্টোরেই ঢুকছি। এখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে আপনার অনেকগুলো তথ্য তাদের কাছে চলে যাবে। রিভিউটা দেখেন, আপনি যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন রিভিউ 4.8 স্টার, ঠিক আছে। রিভিউ কিন্তু দারুণ রিভিউ দিয়ে রাখছে এবং এই রিভিউগুলো তারাই দিছে বিভিন্ন ফেক জিমেল ব্যবহার করে। কারণ হচ্ছে তারা কিন্তু অসংখ্য টাকা এখান থেকে হাতিয়ে নেবে, যার কারণে ফেক রিভিউগুলো তৈরি করতে পারছে। এবং ইসলামী ব্যাংকের ক্যাটাগরি, সেলফিনের যে ক্যাটাগরি, সেম ক্যাটাগরি করছে, কিছু ডিফারেন্স করছে এটা, ঠিক আছে, অল্প কিছু ডিফারেন্স করছে। আমি আপনাদেরকে আরও কিছু রিভিউ দেখাই। অ্যাপসের যে রিভিউ নিচের দিকে আসলে দেখতে পারবেন যে তারা সিস্টেমটা করছে, অ্যাপসের রিভিউ সিস্টেম এবং কী কী সার্ভিস পাবেন সেগুলো দিয়ে দিচ্ছে। মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, ট্যাব থেকে রিভিউ, কোন জায়গা থেকে কত রিভিউ আসছে, তারা 4.8 রিভিউ দিছে। এটা কিন্তু সবচেয়ে হাই র্যাঙ্কের। কিন্তু ডাউনলোড সংখ্যা দেখতে পাচ্ছেন, ডাউনলোড সংখ্যা কিন্তু খুবই কম। এই অ্যাপসের রিভিউগুলোও কিন্তু পজিটিভ রিভিউ দিছে। তারা বেশ 20-25টা রিভিউ তারা দিয়ে রাখছে এবং পজিটিভ, প্রত্যেকটা রিভিউ পজিটিভ দিয়ে রাখছে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা তাদেরই ফেক আইডি, ফেক জিমেল দিয়ে রিভিউগুলো দিছে। আপনি দেখেন ডাউনলোড হয়েছে 13K। একটা ইসলামী ব্যাংকের অরিজিনাল অ্যাপসের ডাউনলোডটাও আমি আপনাদেরকে দেখাবো এবং রিভিউটাও দেখাবো। এখন আসেন আমি সরাসরি আপনাদেরকে অরিজিনাল ইসলামী ব্যাংকের সেলফিনটা দেখাচ্ছি। একটু লাইনে থাকবেন, সাথে থাকবেন, খুবই গুরুত্বপূর্ণ ভাই। প্রবাসে রক্ত ঝরানো টাকাগুলো
আপনি ঘাম ঝরানোর যে টাকাগুলো ইনকাম করবেন সেগুলো কিন্তু এক নিমিষে শেষ হয়ে যাবে। ওদের ওই লিঙ্কে ক্লিক করে যদি আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট লগ ইন করার চেষ্টা করেন, আপনার এক নিমিষেই সব কিছু শেষ হয়ে যাবে। কারণ প্রবাসে আমরা বিভিন্ন ক্যাটাগরির লোক কিন্তু প্রবাসে আসে, শুধুমাত্র শিক্ষিত লোক বা বুঝমান লোক আসে না, অনেক ক্যাটাগরির লোক কিন্তু প্রবাসে আসে। এই যে অরিজিনাল সেলফিনে যখন ঢুকবো, দেখেন আমার এখানে কিন্তু ব্লার হয়ে গেছে, কালো হয়ে গেছে, কারণ আমি ফিঙ্গার দিচ্ছি, ঠিক আছে, ফিঙ্গার দিচ্ছি, প্লে স্টোরে ঢুকবো, এজন্যই কালো হয়ে গেছে যে স্ক্রিন রেকর্ড হবে না। ফিঙ্গার দেওয়ার সময় স্ক্রিন রেকর্ড হবে না, বা পাসওয়ার্ড দেওয়ার সময় স্ক্রিন রেকর্ড হয় না, যার কারণে কিন্তু এটা এভাবে কালো হয়ে যায়। এখন আমার প্লে স্টোরে ঢুকলো, একটু দেরি করতেছে, কারণ হচ্ছে আমার নেট স্লো, যার কারণে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। একটু ভিডিওটা লম্বা হলেও আপনাদের উপকারে আসবে, বোঝার সুবিধার্থে, আপনারা যাতে ভালোভাবে বুঝেন, এই বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা একটু লম্বা করতেছি বা লম্বা হচ্ছে, এজন্য আমাকে ক্ষমা করবেন, কারণ আমি এত ভালো এডিটের কাজ পারি না, যার কারণে আমার সরাসরি ভিডিওটা দিতে হচ্ছে। আমি এখানে সেলফিন অ্যাপসের নাম লিখে আমি সার্চ করব, লাইনে থাকবেন, দেখতে পাচ্ছেন। আমি সেলফিন অ্যাপসটাও আপনাদেরকে দেখাবো যে সেলফিন অ্যাপসটা আসলে দেখতে কেমন, ওইটার মতোই সেম হলেও পার্থক্যটা কোথায় সেটা দেখবেন। আমি সেলফিন লিখলাম, এখানে সেলফিন অ্যাপস লিখে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার ফোনে অলরেডি সেলফিন আছে, যার কারণে আপডেট দেখাচ্ছে। তাহলে ওটা কোন সেলফিন প্রশ্ন আসে না? আর এই সেলফিনের কতগুলো লোগো বা কতগুলো সিস্টেম, এখানে দেখেন কতগুলো অপশন আছে, আর ওই সেলফিনে অনলি মাত্র 2টা অপশন আছে। এই সেলফিনে যা আছে ওই সেলফিনে অনলি 2টা অপশন আছে। এরপরে আমি ইসলামী ব্যাংকের যেটা আই ব্যাংকিং সেটাও কিন্তু ব্যবহার করি, সেটাও আপডেট চাচ্ছে, দেখতে পাচ্ছেন, কারণ সবসময় ঢোকা হয় না। এই রিভিউগুলো দেখেন, সবগুলো 5 স্টার রিভিউ। এই রিভিউগুলো দেখবেন, যখনই কোনো অ্যাপস প্লে স্টোর থেকে হোক বা অন্য কোথাও থেকে হোক ডাউনলোড করবেন, অবশ্যই রিভিউগুলো দেখবেন, রিভিউতে পজিটিভ রিভিউ আছে কিনা। বিশেষ করে প্রবাসীরা অবশ্যই সতর্ক থাকবেন ফোনে অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে। বিশেষ করে ব্যাংকের লেনদেন সংক্রান্ত যত অ্যাপস আছে, এই অ্যাপসগুলো অবশ্যই সতর্কতার সহিত ব্যবহার করবেন, না হলে ভাই আপনার কষ্টে কামানো পয়সা নিমিষের ভিতরে শেষ হয়ে যাবে। আপনার পরিবারের হাসি মুখটা আপনি আর দেখতে পারবেন না, এবং আপনার কষ্টে ঝরানো পয়সাগুলো নিমিষেই শেষ হয়ে যাবে। আমার এই গ্রুপগুলোই দেখতে পাচ্ছেন যে আমি তাদেরকে যে অ্যাপসে এই মেসেজটা দিছিলাম, সেই মেসেজের রিপ্লাই কিন্তু এখনও আসে নাই, তারা এখনও দেখে নাই। ধন্যবাদ।